মিস্টার এক্স, যে পৃথিবীর সব থেকে বড় হ্যাকার, যাকে সারা বিশ্বের হ্যাকাররা গুরু মানে। আজকের মুভিতে আমরা দেখব দুই গ্রুপ হ্যাকারের মধ্যে লড়াই। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলেকে একটি হোটেল রুমে ঢুকছে এবং সেখানে ঢুকে সে 3টি মৃত মানুষ দেখতে পায় এবং তার সাথে 3টি বুলেটের খোসা। তার মধ্যে থেকে একটি বুলেটের খোসা হাতে নিয়ে বলে, হু এম আই। তারপর নিজে বলে, আই অ্যাম বেঞ্জামিন। এই বেঞ্জামিন মূলত জার্মানির মোস্ট ওয়ান্টেড হ্যাকার। ইন্টারনেটে এমন একটি সাইট আছে যার নাম ডার্ক ওয়েব। এখানে ইন্টারনেটে সমস্ত অবৈধ কাজ করা হয়। অন্য সকল সোশ্যাল মিডিয়ার মতো সমস্ত হ্যাকারদের একটি করে প্রোফাইল আছে। এইখানে বেঞ্জামিনের প্রোফাইলের নাম হু এম আই। এইটার প্রেক্ষিতে সিনেমাটির নামকরণ করা হয়েছে হু এম আই। তারপর আমরা দেখতে পাই বেঞ্জামিন একজন মহিলা গোয়েন্দা অফিসারের সাথে বসা, আর বেঞ্জামিন অনেকদিন ধরে এই অফিসারের সাথে দেখা করতে গিয়ে ব্যর্থ হয়। সবশেষে হ্যাকিং এর মাধ্যমে সে অ্যাপয়েন্টমেন্ট নেয়। তারপর মহিলা জিজ্ঞেস করে, কেন এসেছো এখানে? তারপর বেঞ্জামিন বলে, আমার আপনার সহযোগিতা চাই। আমি এমন একটি দুনিয়ায় আটকা পড়েছি, চাইলে সেখান থেকে বের হতে পারছি না। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চাই। সেখানে বেঞ্জামিন বলে, আমি 14 বছর বয়সে প্রথম কম্পিউটার হাতে পাই। যখন আমার মতো বয়সের ছেলেরা হাতে কম্পিউটার পেলেই গেম খেলে সময় নষ্ট করে, সেখানে আমি প্রথম যিনি ডার্ক ওয়েব দুনিয়াতে প্রবেশ করে একজনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য হ্যাক করে ফেলি। আমি খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু কম্পিউটারের সামনে বসলে আমার মনে হয় আমি যেন সুপার হিরো। আমি সব করতে পারি, এমন অনুভূতি হয়। ছোটবেলায় আমার বাবা মারা যায়, আমার মা সুইসাইড করে। আমি দাদির কাছেই মানুষ হয়েছি। আমার দাদা 2য় বিশ্বযুদ্ধে মারা যায়। দাদার স্মৃতি হিসেবে দাদির কাছে শুধুমাত্র 3টি বুলেটের খোসা ছাড়া অন্য কিছু নেই। তারপর অফিসার বলে, তুমি এইসব গল্প আমাকে কেন শোনাচ্ছ? সে বলে, আমার ছোটবেলার একটা বান্ধবী, তার নাম মারিয়া, আমাকে অনেকদিন পর দেখে সে চিনতে পারেনি, আর আমিও নিজ থেকে আমার পরিচয় তাকে দিইনি। কিন্তু আমি তাকে দেখেছি সে পড়ালেখা নিয়ে খুবই চাপে আছে, তাই আমি তাকে ইমপ্রেস করার জন্য কলেজের অফিস রুমে গিয়ে প্রশ্ন চুরি করতে গিয়ে দারোয়ানের কাছে ধরা খেয়ে যায় এবং পুলিশের হাতে আমাকে তুলে দেয়। কিন্তু আমার পূর্বের কোনো অপরাধ না থাকায় আদালত আমাকে 50 ঘন্টার রাস্তা পরিষ্কার করার কাজ দেয়। আসলে ইউরোপীয় ইউনিয়নে প্রথমবার কেউ কোনো অপরাধ করলে এমনি অল্প শাস্তি দিয়ে ছেড়ে দেয়, যাতে সে তার ভুল শুধরাতে পারে। তো যাই হোক, 50 ঘন্টা শাস্তির শেষ সময়ে ম্যাক্স নামের একটি ছেলের সাথে পরিচয় হয় এবং তাদের কথোপকথনের মধ্যে বেঞ্জামিন বলে তার কম্পিউটার হ্যাকিং সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে। এটা শুনে ম্যাক্স তার প্রতি আগ্রহ দেখায় এবং ম্যাক্স বেঞ্জামিনকে একটা ঠিকানা দিয়ে বলে, রাতে এখানে চলে আসো। রাতে বেঞ্জামিন ওই ঠিকানায় যাওয়ার পর ম্যাক্সকে জিজ্ঞেস করে, এই পার্টি কার? তখন ম্যাক্স বেঞ্জামিনকে বলে, এই পার্টি আমার না, ইভেন আমি তো ইনভাইটেডও না। ম্যাক্স একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার, আর সে সবসময় এটা ভাবে যে আমি একজন উইনার। তারপর ম্যাক্স বেঞ্জামিনকে নিয়ে উপরে চলে আসে। তারপর তার 2জন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তার প্রথম বন্ধুর নাম স্টিভেন। স্টিভেন হচ্ছে সফটওয়্যার মাস্টার। এরপর সেকেন্ড হচ্ছে ফল্ট, সে হচ্ছে হার্ডওয়্যার জিনিয়াস। তারপর তারা 3জন বেঞ্জামিনকে বলে, তোমার কিসের উপর অভিজ্ঞতা আছে দেখি আমাদের দেখাও। এরপর বেঞ্জামিন একটি কম্পিউটারের সামনে বসে সে এলাকার পুরো ইলেকট্রিসিটির পাওয়ার সাপ্লাই হ্যাক করে ফেলে এবং সমস্ত লাইট অফ করে দেয়। তখনই পুরো সোসাইটি অন্ধকার হয়ে যায়। সাথে সাথে ওইখানে পুলিশ চলে আসে। তখন তারা ভয় পেয়ে যায়, কিন্তু পুলিশ মূলত এসেছে নিচে যে ডিজে পার্টি হচ্ছে সেটা বন্ধ করার জন্য, কারণ প্রতিবেশীর খুবই সমস্যা হচ্ছিল পার্টির জন্য। তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই বেঞ্জামিন ও ম্যাক্স একসাথে। ম্যাক্স বেঞ্জামিনকে বলে, সিকিউরিটি বলতে কিছুই নেই, শুধু সিস্টেমটা বোঝার সময় দরকার। এরপর ম্যাক্স বেঞ্জামিনকে মিস্টার এক্স এর 3টা রুল বলে, আর এতে বেঞ্জামিন বুঝে যায় ম্যাক্স ও মিস্টার এক্স এর ফ্যান, আর সেও তাকে ফলো করে। তারপর বেঞ্জামিন, ম্যাক্স ও তাদের টিম একটা অডিটোরিয়ামে আসে। এইখানে কিছুক্ষণ পর একটা কনফারেন্স শুরু হবে। এখানে ঢোকার জন্য তারা একটি নকল আইডি কার্ড ব্যবহার করে ভিতরে প্রবেশ করে। সেখানে একটা প্রেজেন্টেশন ল্যাপটপ ছিল। তারা সেই ল্যাপটপে তাদের ওয়াইফাই কানেক্ট করে আর একটা সিক্রেট ক্যামেরা লাগিয়ে চলে আসে। কিছুক্ষণ পর সেইখানে কনফারেন্স শুরু হয়। তখন হিটলারের একটি ফানি ভিডিও প্লে হয়। এতে করে ম্যাক্স ও তার টিম খুবই খুশি হয়, কিন্তু সেই কনফারেন্সে থাকা দর্শকরা খুবই ক্ষেপে যায়। কিছুক্ষণ পর ওইখানে থাকা সিকিউরিটি গার্ডরা তা বুঝতে পেরে তাদের উপর হামলা করে, তবে তারা কোন রকম ওখান থেকে পালিয়ে আসে। এটা ছিল তাদের প্রথম অ্যাটাক, আর তারা তাতে সফল হয়েছে। তো এখন তাদের একটা অফিস দরকার, মানে হেডকোয়ার্টার বানানোর জন্য একটি রুম লাগবে। তাই তারা বেঞ্জামিনের দাদির ঘরকে বেছে নেয়। তো এখন তাদের টিমের একটা নাম দরকার। তারা অনেকগুলো নাম বলেছে, সেগুলো কারোর পছন্দ হয় না। তো সবার শেষে বেঞ্জামিন বলে ক্লেই, আর এটা সবাই পছন্দ করে। তারপর তাদের গ্রুপের নাম হয়ে যায় ক্লেই, যার মিনিং ক্লাউড লাফিং অ্যান্ড ইউ, মানে জোকার তোমার উপর হাসছে। তো এরপর তারা কনফারেন্সের ওই ফানি ভিডিওটা আপলোড করে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং 1 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন লাইক পেয়ে যায়। এতে ক্লে গ্রুপ খুবই খুশি। তো এখন তারা সিদ্ধান্ত নেয় আরো বড় বড় কাজ করবে, তাই তারা টার্গেট করে ফিনান্সিয়াল ওয়ার্ল্ড। এরপর তারা একটি বিল্ডিং এর ছাদে আসে আর ওইখানে স্যাটেলাইট হ্যাক করে পুরো টিভি সার্ভার কন্ট্রোল করে নেয়। তারপর লাইভ চলাকালীন মার্কেটের গ্রাফে একটি মিডল ফিঙ্গার বানিয়ে দেয়। এরপর তারা আরো বড় বড় হ্যাক করে সেগুলো ভিডিও করে তাদের ক্লে গ্রুপে আপলোড দিয়ে দেয়। এতে তারা অনেক ফেমাস হয়ে যায় এবং অনেকে আবার তাদের সাপোর্ট করে। চারপাশে সবাই শুধু ক্লে গ্রুপ বলছে, কিন্তু তাদের আইডল মিস্টার এক্স কি তাদের সম্পর্কে জানে? সেই জন্য বেঞ্জামিন মিস্টার এক্স কে ফেক আইডি থেকে মেসেজ দেয়
আর জিজ্ঞেস করে ক্লে গ্রুপ সম্পর্কে জানতে চায়। তখন মিস্টার এক্স বলে, এই ক্লে গ্রুপ আবার কারা? আমি তো কখনো নামও শুনিনি। এটা শুনে ম্যাক্স ভেঙে পড়ে এবং রেগে গিয়ে বলে আমাদের আরো বড় বড় কিছু করতে হবে যেন পুরো দুনিয়া আমাদের চিনতে পারে, এবং মিস্টার এক্সও আমাদের চিনতে বাধ্য হয়। তারপর দেখা যায় ডার্ক ওয়েবে মিস্টার এক্স লিখছে, ক্লে গ্রুপ অনেক ছোট একটা গ্রুপ, এরা হ্যাকিং এর কিছুই জানে না, তারা মানুষের কোনো ক্ষতি করতেও পারবে না, তারা বাচ্চাদের মতো হ্যাকিং করে, এসব বলে হাসি ঠাট্টা করে। ক্লে গ্রুপের নামে এইসব দেখে ক্লে গ্রুপের সবাই মারাত্মকভাবে খেপে যায়। এরপর বেঞ্জামিন বলে আমাদের এবার জার্মানির গোয়েন্দা সংস্থার সার্ভার হ্যাক করতে হবে, যেটা এখন পর্যন্ত অনেক বড় বড় হ্যাকাররা চেষ্টা করেও তা করতে পারেননি। আর যদি আমরা এটা হ্যাক করতে পারি তাহলে সারা দুনিয়াতে আমাদের ক্লে গ্রুপের নাম ছড়িয়ে যাবে এবং মিস্টার এক্স ভাববে আমরা কোনো সাধারণ হ্যাকার নয়। এরপর তারা সেই অফিসের অপ্রয়োজনীয় কাগজপত্র যেখানে ফেলে সেখানে দিনরাত খোঁজার পর কিছু পেপার পায়, আর সেই পেপারে ওই সংস্থার কিছু কর্মকর্তার ইমেল আইডি ছিল। এরপর বেঞ্জামিন যেটা করে, ইন্টারনেট দুনিয়ার সব থেকে ক্ষতিকর ভাইরাস ট্রোজান ভাইরাস ওই সংস্থার একজনকে মেইল করে পাঠায়। ভুলবশত সেই লোক যখন মেইলটা ওপেন করে তখনই বেঞ্জামিনের সিক্রেট সফটওয়্যারটি ওই কম্পিউটারে ইনস্টল হয়ে যায়। এরপর সে তাদের পুরো সার্ভার হ্যাক করে ফেলে, তাদের সকল তথ্য চুরি করে নেয় এবং সেই অফিসে সব প্রিন্টারে ক্লে গ্রুপ এর লোগো ছাপানো হয়, আর সেখানে লেখা ছিল ক্লে ওয়াজ হেয়ার, নো সিস্টেম ইজ সেফ। এর মানে হ্যাকিং দুনিয়ায় ক্লে গ্রুপ প্রবেশ করেছে যাদের কোনো সিস্টেমই সেফ না। এরপর তারা সফলভাবে হ্যাকিং করতে পারায় একটি পার্টি দিয়েছে, আর পার্টিতে বেঞ্জামিন দেখতে পায় তার ছোটবেলার বান্ধবী মারিয়া ম্যাক্স এর সাথে ডান্স করছে। এটা দেখে বেঞ্জামিনের অনেক রাগ হয়, আর সে বাসায় চলে এসে নিজের কম্পিউটার থেকে মিস্টার এক্স কে মেসেজ দেয়। কিন্তু মিস্টার এক্স বিশ্বাস করতে চায় না যে তারা জার্মান সংস্থার ডেটা চুরি করেছে। মিস্টার এক্স কে বিশ্বাস করানোর জন্য বেঞ্জামিন ওই সংস্থার সকল ডেটা এক্স কে দিয়ে দিয়েছে। তারপর আমরা দেখি বেঞ্জামিন ম্যাক্স কে জিজ্ঞেস করছে মারিয়ার সাথে কেন ডান্স করেছে। এগুলো বলতে বলতে টিভিতে দেখায় জার্মান ইন্টেলিজেন্সের এজেন্সির সকল ডেটা চুরি হয়েছে এবং তাদের একজন কর্মকর্তাকেও মেরে ফেলা হয়েছে। ডার্ক ওয়েবে তথ্য এসেছে সংস্থাটির যে এজেন্টকে মেরে ফেলা হয়েছে সেটা আসলে ফ্রেন্ডস গ্রুপের একজন মেম্বার ছিল। যখন মিস্টার এক্স সংস্থার সব ডেটা পেয়েছে তার মধ্যে ওই এজেন্সিরও সকল তথ্য ছিল। সেটা দেখে মিস্টার এক্স বুঝে যায় এই এজেন্সি জার্মান গোয়েন্দা হয়ে কাজ করছে, আর মিস্টার এক্স কে ধরার জন্য তার ফ্রেন্ডস গ্রুপে জয়েন হয়েছে। এবং মিস্টার এক্স টিভি সার্ভার হ্যাক করে এটা দেখায় জার্মান ইন্টেলিজেন্সের সকল তথ্য ক্লে গ্রুপ চুরি করেছে আর তাদের এজেন্সিকে ক্লে গ্রুপ মেরেছে। এইবার পুলিশের কাছে ক্লে গ্রুপ একটি ক্রিমিনাল গ্রুপে পরিণত হয়ে যায়। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মিস্টার এক্স তো হ্যাকার, সে ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে হ্যাকিং করে, তাহলে জার্মানির ওই এজেন্টকে কিভাবে মেরেছে? মূলত তাদের সাথে রাশিয়ান মাফিয়াদের সাথে হাত আছে যারা টাকার বিনিময়ে খুন করে। ডার্ক ওয়েবে মূলত এইসব অবৈধ কাজই করা হয়, আর মিস্টার এক্স রাশিয়ান মাফিয়াদের মাধ্যমে ওই এজেন্সিকে হত্যা করেছে। যাই হোক, পরে আমরা দেখি ক্লে গ্রুপের সবাই বেঞ্জামিনের উপর খেপে যায়, কারণ বেঞ্জামিন সব ডেটা মিস্টার এক্স কে দিয়েছে। এখন তারা সবাই ভয়ে আছে, কারণ একদিকে পুলিশ অন্যদিকে রাশিয়ান মাফিয়া তাদের খুঁজতেছে। এখন একটাই পথ আছে, মিস্টার এক্স কে ধরে দিতে হবে। আমরা সার্ভার হ্যাক করতে গিয়ে তাদের মধ্যে ওই এজেন্টকে হত্যা করেছি, তাই এখন সবাই আমাদের পিছনে পড়ে আছে। আমাদের প্রমাণ করতে হবে আমরা ওই এজেন্টকে মারিনি, আর আমাদের দিয়ে সব করিয়েছে মিস্টার এক্স, এবং তাকে দিয়ে সব সত্যি কথা বলাতে হবে। তারপর বেঞ্জামিন পুনরায় মিস্টার এক্স এর সাথে যোগাযোগ করে। সে মিস্টার এক্স কে বলে, আমি তোমার এত বড় কাজ করে দিয়েছি, জার্মান সংস্থার ডেটা তোমাকে দিয়ে দিয়েছি, তাহলে তো তুমি আমাদের সক্ষমতা দেখেছো, তাহলে তুমি আমাকে তোমার ফ্রেন্ডস গ্রুপে অ্যাড করে নাও, আমরা তোমার সাথে কাজ করতে চাই। মিস্টার এক্স তখন বলে, অবশ্যই আমি তোমাদের আমার গ্রুপে অ্যাড করে নিব, কিন্তু তার আগে তোমাদের আমার একটি কাজ করে দিতে হবে। এরপর মিস্টার এক্স বেঞ্জামিনকে বলে, তুমি একটা কাজ করবে, ইন্টারপোলের সার্ভারের মধ্যে একটি ট্রোজান ভাইরাস ছেড়ে দিয়ে আসবে। ট্রোজান ভাইরাস মূলত অনেক ডেঞ্জারাস, এটি যে কোনো কম্পিউটারে ইনস্টল করলে ব্যবহারকারী বুঝবে তার কম্পিউটারের কি হচ্ছে, কিন্তু অনায়াসে সেই কম্পিউটারের সাথে যুক্ত সকল কম্পিউটারের তথ্য নিয়ে যেতে থাকবে। বেঞ্জামিন মিস্টার এক্স এর শর্তে রাজি হয়ে যায়। তখন তার লক্ষ্য হলো ইন্টারপোলে গিয়ে ট্রোজান ভাইরাস ইনস্টল করা। এরপর বেঞ্জামিন ও তার টিম ইউরোপোল অফিসে যায়, কিন্তু পুলিশ চলে আসা তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা বাসায় এসে সকল যন্ত্রপাতি ও কম্পিউটার অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়, যাতে কেউ বুঝতে না পারে যে ওরাই ক্লে গ্রুপের মেম্বার। এরপর তারা বারবার ইন্টারপোলের অফিসে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু একদিন বেঞ্জামিন দেখে কিছু স্টুডেন্ট ইন্টারপোলে ইন্টার্নি করতে সেইখানে ভিজিটর হিসেবে ঢুকেছে। এসব স্টুডেন্টদের মধ্যে একজনের আইডি কার্ড সেইখানে মাটিতে পড়ে গেলে বেঞ্জামিন সেটা নিয়ে তার গলায় লাগিয়ে সিকিউরিটি গার্ডকে বলে, আমি এখানে সকালে এসেছিলাম, আমি এখানে ইন্টার্নি করছি, আমার মানিব্যাগটা ভিতরে রয়ে গেছে। অনেক রিকোয়েস্ট করার পর সিকিউরিটি তাকে ভিতরে ঢুকতে দেয়। এরপর ভিতরে ঢুকে বেঞ্জামিন মিস্টার এক্স এর দেওয়া একটি ট্রোজান ভাইরাস কম্পিউটারে দেয়, কিন্তু সে বুদ্ধি করে তার নিজের তৈরি একটি ভাইরাসও সেইখানে দিয়ে দেয়, যাতে করে মিস্টার এক্স যখন এই কম্পিউটারের সাথে কানেক্ট হবে তখন বেঞ্জামিন ও মিস্টার এক্স এর কম্পিউটারের সাথে কানেক্ট হতে পারবে।
আর সে কোথায় আছে, তার আসল পরিচয় কি, অর্থাৎ বেঞ্জামিন তার কম্পিউটারের সাথে যুক্ত হয়ে ওয়েব ক্যামের সাহায্যে মিস্টার এক্স এর চেহারা দেখবে এবং তার লোকেশন ট্র্যাক করে ফেলবে। যাই হোক, এরপর বেঞ্জামিন ট্রোজান ভাইরাস ইনস্টল করার পর ওই ফাইলগুলো ডিটেলস দিতে যায়, যেগুলো ফেলে মিস্টার এক্স ইউরোফুলের অ্যাক্সেস নিতে পারবে। তখন মিস্টার এক্স বেঞ্জামিনের কাছ থেকে আর ফাইলগুলো নেয় না। মিস্টার এক্স বেঞ্জামিনকে সন্দেহ করে এবং উল্টো বেঞ্জামিনের ওয়েব ক্যাম থেকে তার ছবি নিয়ে বেঞ্জামিনকে ইন্টারনেটে ভাইরাল করে দেয়, যার ফলে ডার্ক ওয়েবে সবাই বেঞ্জামিনকে তা জানতে পেরে যায়। উল্টো বেঞ্জামিন ফেঁসে যায়। বেঞ্জামিন দেখে 2 জন রাশিয়ান মাফিয়া তাকে খুঁজছে, মূলত মিস্টার এক্স পাঠিয়েছে তাদের বেঞ্জামিনকে মেরে ফেলার জন্য। বেঞ্জামিন কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়, তারপর তার বন্ধুদের কাছে হোটেল রুমে চলে আসে, কিন্তু এখানে এসেই দেখে তার বন্ধুদের রাশিয়ান মাফিয়ারা মেরে ফেলেছে। আর সেখানে বুলেটের 3টি খোসা পড়ে রয়েছে। তার মধ্যে থেকে একটি বুলেটের খোসা হাতে নিয়ে বেঞ্জামিন বলে, হু অ্যাম, যা আমরা সিনেমার শুরুতেই দেখেছি। এইখানে বেঞ্জামিন এতক্ষণ তার স্টোরি বলেছে। পুলিশ বলে, এখন তুমি এগুলো আমাকে কেন বলতেছো? তখন বেঞ্জামিন বলে, আমি মিস্টার এক্স কে ধরে দিতে পারবো, শুধু আপনাদের সহযোগিতা চাই। আমি একটা নতুন পরিচয় বাঁচতে চাই, দয়া করে আমাকে একটা সুযোগ দিন, বিনিময়ে আমি আপনাদের মিস্টার এক্স কে ধরিয়ে দিব। এইখানে কিছু টুইস্ট আছে, সেটা আমরা সিনেমার শেষে জানব। তারপর ওই ডিটেকটিভ মহিলা রাজি হয় আর তাকে একটি কম্পিউটার দেয়। তখন বেঞ্জামিন মিস্টার এক্স এর নামে একটি ফেক আইডি খুলে ওইখানে ফেক মিস্টার এক্স, অর্থাৎ বেঞ্জামিন বলে আমি আসল মিস্টার এক্স। এটা বলে এমন কিছু প্রমাণ শো করে সবাই বিশ্বাস করতে বাধ্য হয় বেঞ্জামিনই আসল মিস্টার এক্স। তখন সবাই আসল মিস্টার এক্স ভেবে নকল মিস্টার এক্স কে নিয়ে মাতামাতি করে। এবার এখানে আসল মিস্টার এক্স আসে, তখন নকল মিস্টার এক্স একটা প্রাইভেট রুমে চলে যায়। একটা কথা বলে রাখা ভালো, এখানে মাস্ক পরা যেসব ক্যারেক্টার দেখছেন এগুলো মূলত কম্পিউটারের প্রোগ্রামিং, এগুলো এখানে মানুষের আকারে দেখানো হয়েছে। তো যাই হোক, আসল মিস্টার এক্স এর সাথে নকল মিস্টার এক্স এর এখন কোডের মাধ্যমে যুদ্ধ চলছে, অর্থাৎ রিয়েল মিস্টার এক্স চাইতেছে কোডের মাধ্যমে বেঞ্জামিন নকল এটা প্রমাণ করা, আর বেঞ্জামিন চাচ্ছে তার কোডের মাধ্যমে মিস্টার এক্স এর চেহারা সবার কাছে উন্মোচন করা। তারপর বেঞ্জামিন একটা সহজ কোড দেয় যাতে মিস্টার এক্স তাতে প্রবেশ করতে পারে, কিন্তু মিস্টার এক্স তো আর এটা জানে না ওই কোডের মধ্যে আইপি ট্রান্সফার ছিল। ওই কোড দিয়ে মিস্টার এক্স ভিতরে প্রবেশ করার পর বেঞ্জামিন মিস্টার এক্স এর ফেস দেখে ফেলে এবং তার লোকেশন ট্র্যাক করে ফেলে। তারপর বেঞ্জামিন নিজের চেহারার মাস্ক খুলে দিয়ে বলে, আই অ্যাম বেঞ্জামিন, এখন আমি তোমার পরিচয় জেনে গেছি মিস্টার এক্স, এবার নিজের চেহারা দেখাও। আর এসব বলতে বলতে ততক্ষণে বেঞ্জামিনের থেকে লোকেশন নিয়ে পুলিশ মিস্টার এক্স এর লোকেশনে চলে গিয়েছে আর তাকে ধরে ফেলেছে। তখন আমরা দেখি মিস্টার এক্স মাত্র 19 বছরের ছেলে, যা দেখে আমি নিজে অনেক অবাক হয়েছি। আর সে কোনো জার্মানি নাগরিক নয়, সে আমেরিকান নাগরিক। আর আমেরিকার একটি ছোট রুমে বসেই সে পুরো হ্যাকিং দুনিয়া রাজত্ব করছে। তো এখন ওই মহিলা ডিটেকটিভ অফিসার তার উইটনেস প্রোগ্রাম মেনে নেয়, মানে তার আইডেন্টিটি জার্মান থেকে মুছে ফেলা। কিন্তু বেঞ্জামিনের হাতে একটা দাগ দেখে পুলিশের সন্দেহ হয়, তাই সে তার ছোটবেলার বন্ধু মারির কাছে যায়, কিন্তু মারি বলে সে বেঞ্জামিনকে চিনে না। তারপর পুলিশ তাদের সে হ্যাকিং রুমে যায়, সেখানে গিয়েও কিছু পায়নি। তারপর ডক্টরের সাথে কথা বলার পর বুঝতে পারে বেঞ্জামিনের ও তার দাদির মতো আলজাইমার রোগ আছে, যার ফলে সে কল্পনা জগতে ডুবে থাকতে পছন্দ করে, কোনো কিছু মনে রাখতে পারে না। তারপর ওই পুলিশ বেঞ্জামিনের কাছে এসে বলে, ক্লে গ্রুপে কোনো মেম্বার ছিল, এগুলো তোমার মন গড়া কথা, আর তোমার কোনো বন্ধু মারা যায়নি, আর তোমার বন্ধুরা যা করেছে সেগুলো সবই তুমি করো। তোমার মায়ের মতো তোমারও রোগ আছে, সব ভুলে যাওয়া আর কল্পনাতে ডুবে থাকা। ম্যাক্স স্টিভেন ফোল এই নামে তোমার কোনো বন্ধুই ছিল না, এগুলো তোমার মনের ধারণা, মূলত এইসব ক্যারেক্টার তুমি নিজেই। কিন্তু বেঞ্জামিন সেটা বিশ্বাস করে না, সে বলে আমার বন্ধুদের মেরে ফেলা হয়েছে। তখন পুলিশ বলে, আমি হোটেলে খবর নিয়েছি, সেখানে কোনো মানুষ মরেনি। তখন বেঞ্জামিন বলে, তাহলে ওই 3টা বুলেটের খোসা কোথা থেকে এসেছে? তখন পুলিশ বলে, সেগুলো তুমি তোমার ঘর থেকে নিয়ে এসেছো, তোমার দাদার শেষ স্মৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বুলেট। তখন এগুলো শোনার পর বেঞ্জামিন খুবই আপসেট হয়ে যায়, কারণ এখন পুলিশ তাকে আর কোনো উইটনেস প্রোটেকশন দিবে না, কে কোর্টে নিয়ে যাবে। কিন্তু পুলিশ ভাবে বেঞ্জামিন যা ভুল করেছে এগুলো কল্পনায় ডুবে থেকে এই অপরাধগুলো করেছে, তাই তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তাই পুলিশ তাকে বলে, আমি 2 মিনিট সময় দিব, তুমি উইটনেস প্রোটেকশন হ্যাক করে যদি পারো তোমার পরিচয় মুছে দাও। আর এই কাজটি পুলিশ আইনের বাইরে গিয়ে করছে বেঞ্জামিনের উপর মানবিকতা দেখিয়ে। তো তখনই ঘটে আসল টুইস্ট। বেঞ্জামিন সেই রুমে প্রবেশ করে বেঞ্জামিনের পরিচয় না মুছ, বরং বেঞ্জামিন নামের কোনো ছেলের জার্মানিতে জন্মই হয়নি। সে সকল তথ্য ডিলিট করে দেয়। একটা কথা আমরা সবাই জানি, একজন নাগরিকের সকল তথ্য সরকারের কাছে থাকে। তো বেঞ্জামিন তার পরিচয় মুছে ফেলার পর তার বন্ধু ম্যাক্স, স্টিভেন, ফোলার সবার তথ্য মুছে দিয়েছে।
তারপর সেখান থেকে বের হয়ে পুলিশ তাকে বাসায় ড্রপ করতে আসে আর বলে তুমি আজ থেকে আর কোনো হ্যাকিং করবা না আর সুন্দর একটা জীবন শুরু করবে। তখন বেঞ্জামিন তা মেনে নেয়। গাড়ি থেকে নেমে যাওয়ার আগে বেঞ্জামিন পুলিশকে 4টা কিউব দিয়ে যায়। তারপর এই কিউবগুলো হাতে নিয়ে পুলিশ একটা গভীর চিন্তায় পড়ে আর সে বুঝতে পেরে যায় শেষ মুহূর্তে বেঞ্জামিন তার সাথে চালাকি করেছে। সে যা যা করেছে সবই সত্য ছিল, মানে তার অসুস্থতা একটা বাহানা। এরপর আমরা দেখতে পাই বেঞ্জামিন আর তার ফ্রেন্ডরা অর্থাৎ ক্লে গ্রুপের সকল মেম্বাররা একটা শিপে করে দেশ ছেড়ে চলে যাচ্ছে। তারপর দেখানো হয় তারা কি করেছিল সেই দিন হোটেল রুমে। মানে যখন বেঞ্জামিন হোটেল রুমে এসেছিল তখন তার ফ্রেন্ডরা সেখানে ছিল। তখন বেঞ্জামিন বলে আমরা ফেসে গিয়েছি, রাশিয়ান মাফিয়ারা আমাদের খুঁজছে। তাই তারা সবাই একজোট হয়ে একটি পরিকল্পনা করে যাতে তারা সবাই নির্দোষ প্রমাণ হয় আর মিস্টার এক্সকে ধরতে পারে। এইভাবে তারা পুলিশ ও রাশিয়ান মাফিয়াদের হাত থেকে রক্ষা পায়। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে নিচের কমেন্টে বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।